হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ প্রিন্স। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠে গিয়ে এখন ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলাম। তো এখন মসজিদের উদ্দেশ্যে চলে যাব ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য। তাহলে চলুন মসজিদের দিকে যাওয়া যাক। সো বের হয়ে গেলাম মসজিদের উদ্দেশ্যে। নামাজ যেহেতু সকাল 8টায় ছিল, আমি যখন বের হয়েছি তখন নামাজের প্রায় 8 থেকে 9 মিনিট বাকি ছিল। সো তাড়াতাড়ি করে মসজিদের দিকে হেঁটে চলে যাচ্ছিলাম। ঈদের নামাজ আদায় করতে যাওয়ার সময় একটা কথা অলওয়েজ মনে রাখবেন যে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় এক প্রান্ত দিয়ে গেলে নামাজ শেষ করে অপর প্রান্ত দিয়ে আসা এটা একটা সওয়াবের কাজ। মসজিদে অলরেডি চলে এসেছি। সো এখন মসজিদে প্রবেশ করব নামাজ পড়ার জন্য। সো নামাজ শেষ। এখন সবাই নামাজ শেষ করে পশু কোরবানির উদ্দেশ্যে যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। নামাজ শেষে সবাই যখন একসাথে বের হয় তখন দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে। পশুকে কোরবানি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখন সকালে ওয়েট করছি হুজুর আসার জন্য। এরপর হুজুর এসে পশু জবাই করে দিয়ে গেলেন। সো ফাইনালি পশু কোরবানি করা শেষ। এখন পশুর চামড়া ছিলার কাজ চলছে। প্রচুর পরিমাণে গরম পড়ছিল আসলে। আর এদিকে দেখুন ছাদের উপরে পশু কোরবানি করা হয়েছে এবং সেখানেই যাবতীয় কাজগুলো করা হচ্ছে। চারিদিকে পশু কোরবানি করা হয়েছে। সো কাজ চলছে চারিদিকেই। গরু কাটা শেষ। এখন কাটাকুটি কাজ চলবে। আমার হাতে কি দেখুন ফুলফিল কষায় আজকে চামড়া ছেলার পর এবার চলছে মাংস কাটাকুটির কাজ। দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো এখন গাইস মাংস কাটাকুটি চলতেছে। সো দেখি কতক্ষণ সময় লাগে। অনেক সময় লাগতো। সো ফাইনালি গাইস হাতের মাংস নিতেছি। এখন হাতের মধ্যে হবে আপনি এই তো মাসে গিয়ে আগে বলে দিই। ও আজকে শুধু সিঁড়ি বেয়ে উঠতে নামতে আজকে কিয়ামত। আল্লাহ যেন কয়বার উপর নাম লাইস। একবার নামতেছি একবার উঠতেছি জিনিস নেই, আর সম্ভব না। সো গাইস ফাইনালি সব কাজ শেষ করে বাসায় চলে আসছি। কিছুক্ষণ আগে আসলাম। এখন একটু গোসল টোসল করে ফ্রেশ হলাম। সো এখন খাওয়া দাওয়া করবো। সো প্রতি বছরের কোরবানি ঈদের নিয়ে এবারও লাঞ্চের আইটেমে ছিল আম্মুর হাতের মজাদার বিফ বিরিয়ানি এবং সাথে ছিল বিফ রান্না। আশা করছি সবার কোরবানি ঈদ আজকে অনেক ভালো কেটেছে। ঈদের বন্ধটা সবাই ভালোভাবে এনজয় করবেন, ঘোরাঘুরি করবেন। এটাই সকালকে আবার ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ও আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম। আমরা তো সকালে কষাই ছিলাম, বিকালে ডেলিভারি ম্যান ছিলাম। এখন তোমার পালা মেয়ে, থালা বাসনগুলা ভালোভাবে পরিষ্কার করে বুড়িটাও কিন্তু পরিষ্কার করে রাখো, ঠিক আছে? সো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে কোনো এক সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।